হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে সাপ্লি রয়েছে বেঙ্গলি জেনারেল সিসি বা জিই 3 পেপারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওতে বেঙ্গলি জেনারেল সিসি বা জিই 3 পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেবো, যে প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। সেই জন্য তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আজকের এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো, সেই কোশ্চেনগুলি এখন থেকে তোমরা যদি ভালো করে রেডি করে রাখতে পারো, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব বেঙ্গলি জেনারেলে সিসি বা জিই 3 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নিই। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। নিরত নয়নে নীর ঘন সিঞ্জনে কোন পর্যায়ের পদ? পদকর্তাকে। পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। মন্দির বাহির কঠিন কপাট কোন পর্যায়ের পদ? পদকর্তাকে। পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। অভিসার বলতে কী বোঝায়? এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে। পাঠ্যপদ অবলম্বনে তার কৃতিত্বের পরিচয় দাও। এই যে তিনটি প্রশ্ন আমি বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পূর্ব রাগ কি? পূর্ব রাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে। তোমার পাঠ্যপদ অবলম্বনে তার কবি কৃতিত্বের পরিচয় দাও। আমার ভারতবর্ষ কবিতাটিতে সমাজ সচেতন কবির দেশ চেতনার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। আমার ভারতবর্ষ কবিতায় কবির স্বদেশ ভাবনার প্রকাশ কিভাবে ঘটেছে তা ব্যাখ্যা করো। পুনঃ কাব্যগ্রন্থে সাধারণ মেয়ে কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য। রাজা ও রানী নাটকে কুমার ও ইলার উপকাহিনীর গুরুত্ব আলোচনা করো। রাজা ও রানী নাটকটি সার্থক ট্র্যাজেডি না মেলোড্রামা নাটকের স্বরূপ বিচার করে বিষয়টি আলোচনা করো। রাজা ও রানী নাটকে রাজা বিক্রম দেব ও সুমিত্রা চরিত্রটি বিশ্লেষণ করো। রাজা ও রানী নাটকে বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা আলোচনা করো। এই যে চারটি প্রশ্ন বললাম, চারটি প্রশ্ন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন এক্সামে তোমরা কমন পেয়ে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও কিছু সাপোর্টিং প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমরা সাপোর্টিং বা এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি করে গেলে অবশ্যই তোমরা 5 মার্কসের জন্য সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নিই। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে, সাধারণ মেয়ে কবিতায় মেয়েটি দুর্ভাগ্যের বিষয় সংক্ষেপে লেখো। থাকি যবে গৃহ কাজে যেন না তোমারই সে গৃহ তোমারই সে কাজ। প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। চাতক জলত কহি সে নহে তুলনা সময় নহিলে সে না দেয় এক কোণা। পদকর্তাকে অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। কণ্টক গাড়ি কমল সমপদতল কোন পর্যায়ের পদ? পদকর্তাকে। পদটিতে রাধা অভিসার যাত্রার জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন সংক্ষেপে লেখো। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। কার কেন একথা মনে হয়? গাগ্রি বাড়ি ঢাড়ি করি পিচ্ছল চল তহি অঙ্গুলি চপি। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। আত্মরা হয়েও বেঁচে ওঠে কার কথা বলা হয়েছে? সে কেন আত্মরা হয়েছিল? রমণী হৃদয়ের রহস্য কে জানে জানে কে কাকে কেন এ কথা বলেছেন? প্রসঙ্গটি ব্যাখ্যা করো। এখানে কিন্তু স্পেলিং ভুল রয়েছে, তোমরা ঠিক করে নিও। আগে তারে বন্দি করি আনি তারপরে যথাযোগ্য
যথাযোগ্য করিব বিচার, কে কাকে কেন বন্দি করে আনতে চান। কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমার কুশলে কুশল মানি বক্তায় একথা কেন বলেছেন তা সংক্ষেপে লেখো। অন্তরে প্রেয়সী তব বাহিরে মহিষী উক্তিটি তাৎপর্য সংক্ষেপে লেখো। যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা কবিতায় কার্তিক পূর্ণিমায় পূজার উৎসব উপলক্ষে ঘটা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের জন্য। তার সাথে কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, তোমরা যদি পারো অবশ্যই এক্সট্রা প্রশ্ন বা কোশ্চেনগুলি রেডি করে যেতে পারো, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলেও কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে পদটিতে গোপালের অভিযোগ কার প্রতি? গোপালের অভিযোগগুলি কি কি? দিনের ভাগাড়ে নামে রাতের শকুন একথা কেন বলা হয়েছে? বহুদিন পরে বধূয়া এলে পদকর্তাকে কোন পর্যায়ের পদ? সংক্ষেপে তাৎপর্য ব্যাখ্যা করো। এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। আশা করি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নগুলি এক্সামে কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।